আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করবেন উইথ ইফেক্ট। বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে আপনি কিভাবে আপনার ভিডিওটাকে সাজিয়ে তুলবেন। ঠিক আছে, টেক্সট তো নর্মাল সিম্পল হইতে পারে, বাট এটার সাথে কিভাবে অন্যান্য ইফেক্টগুলো দিবেন এইটার উপরে ভিত্তি করে হচ্ছে যে আজকে আমাদের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, নতুন কোনো ভিডিও দিলে যেন আপনি সাথে সাথে আপডেট পান। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, কারণ যুগ যেভাবে আগাচ্ছে সেভাবে আমরাও আগাচ্ছি। প্রত্যেকেই টুকটাক ভিডিও এডিট করা ট্রাই করে। সো আশা করি ভিডিওটা অনেকেরই কাজে আসবে। সো আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে যাই। তো মনে করেন যে এটা আমার ভিডিও। সো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি যে আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আমি এই টেক্সটটা অ্যাড করব, আর এই টেক্সটটা হচ্ছে যে এদিকে লেফট থেকে রাইটে যাবে। ঠিক আছে, মানে পুরোটা শিরোনাম আকারে এখানে দেখাবে। সো আমি ওই টেক্সটটা অ্যাড করতে হলে আমার প্রথমে দরকার হচ্ছে যে একটা সলিড। ঠিক আছে, আমি এখানে একটা সলিড টেনে নিব। ওকে, নিলাম। এবার আমি এখানে এসে এটাকে কালার সেট করে দেব। প্রথমে আমি দেখি আমার রাউন্ড ঠিক আছে, এগুলো জাস্ট ওকে আছে। আমি এখানে ধরেন এটা ওকে, তাহলে আমি এই কালারটা ইউজ করছি। তাহলে এই রেড অংশটার উপর দিয়ে হচ্ছে যে আমার লেখাটা পাস করবে। ঠিক আছে, সো আমি এখন টেক্সট এড করি। টেক্সট আইকনে যাব। আপনারা টেক্সট করতে জানেন, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। সো আমি এই ম্যাপে একটা বক্স নিব, নেওয়ার পরে এখানে আমি এটাকে বাংলা করে দিব। হ্যাঁ, সুটোনিম এমজে, তাহলে আমি এটা কন্ট্রোল অল্টার বি চেপে টেক্সটে নিয়ে এসেছি। এবার আমি টাইপ করব আমাদের চ্যানেলে এখনো যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমি একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম, লেখা বেশি হয়ে যাওয়ার কারণে এটা বাইরে চলে গেছে। এখন আমাদের ড্রিম হচ্ছে যে, মানে আমাদের টার্গেট হচ্ছে যে এই লেখাটা, আমি জুম করেছি, এই লেখাটা ঠিক এই পজিশনে বের হবে। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে যে এখন এটা। এখন আমরা এটাকে ছোট করলাম। এবার এই টেক্সটের উপরে ডাবল ক্লিক দিব, দেওয়ার পর আমি এখানে মুভ নিব। নেওয়ার পর এই মুভটাকে আমি বরাবর এনে জাস্ট এখানে বরাবর সেট করে দেবো। এটা আবার জুম করে দেখব সব কিছু ওকে আছে কিনা, মিলছে কিনা, না হয় বাঁকা হবে। ঠিক আছে, সো আমি এটাকে আরেকটু উপর তুলতে হবে। ইটস ওকে। তাহলে এখন এটাকে একটু ফাস্ট করে দিতে হবে। দেখি, চলুন আমাদের ভিডিওতে দেখা যাক কি হয়। আচ্ছা, লেখাটা উল্টো থেকে আসছে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, লেখাটা উল্টো থেকে আসছে। তাইলে আমাদেরকে এটা লেফট সাইড থেকে রাইটে নিতে হবে, সরি রাইট থেকে লেফটে নিতে হবে। ঠিক আছে, সো আমরা কি করব, পুরোপুরি পজিশনটা উল্টে দিব।
উল্টে তো আর এমনি পারবো না, সো আমাদেরকে এই পাশটা আনতে হবে এখানে। আই থিঙ্ক এটা বরাবর হয়েছে। এবার এটাকে ডাবল ক্লিক করে এই জিনিসটাকে নিয়ে যেতে হবে এই পাশে। সেখানে জুম করে দেখি মিলছে কিনা। ফাইন। আমাদের চ্যানেলে এখনো যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করুন, ঠিক আছে? সো ইজিলি মানে খুব সুন্দরভাবে এটা শেষ হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনি মানে একটা শিরোনাম আকারে নিচে দিয়ে যেভাবে যায় ওভাবে করে একটা নিউজ আকারে আপনি এটা বসাতে পারেন, ঠিক আছে? সো এখন মনে করেন যে আমি একটা লেখা এখানে অ্যাড করব যে আপনি কিভাবে ব্র্যান্ড চ্যানেল অ্যাড করবেন। তাহলে আমি এই জায়গায় এসে বলেছি, যে একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে খুলবেন। সো আমি ধরেন এটা এই জায়গায় লিখব, একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে খুলবেন, একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে খুলবেন। সো আমি এটাকে মিডল করে দিব, একটু আমি বোল্ড করে দিব, ঠিক আছে? এখন বেশি বোল্ড গেছে না। এখানে টেক্সট কালার ব্রাশটা আমি তো ইয়ে করে দিব না, এগুলো তো আসার কথা না। আচ্ছা, বেশি বোল্ড হয়ে গেছে, এটা বোল্ডটা তুলে দিই, খারাপ দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমি এটা এখানে অ্যাড করলাম। ধরেন আমি চাচ্ছি যে এটা হঠাৎ করে আসবে, আসার পর আবার গায়েব হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটাকে ভিডিও এফেক্টে যাব, রাইট বাটন দিয়ে ভিডিও এফেক্টে যাব। দেন আমি এখানে ট্রান্সপারেন্সিতে আসি, ফেড ইন দিব অ্যান্ড ফেড আউট দিব। ফেড ইনটা আমি ফুট করে এটা আসবে, ফুট করে গায়েব হবে, ঠিক আছে? ফেড ইন দিয়ে দিলাম, এখন ফেড আউট দিয়ে দিব। সেম ভাবে ট্রান্সপারেন্সিতে গিয়ে ফেড আউট দিবেন, ঠিক আছে? সো এটাকে কমায় দিবেন, ওকে? এখন দেখি আমাদের ভিডিও। এটা আরেকটু থাকতে হবে। তাহলে ইউটিউবে একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে খুলবেন। ঠিক আছে, সো এই হলো আমাদের টেক্সট ইফেক্টেডের টেক্সটে। আশা করি আর তেমন কোনো ঝামেলা থাকে না। সো আপনারা সলিড দিয়ে এভাবে করে খুব সুন্দর করে ভিডিওকে ফুটিয়ে তুলতে পারেন ভিএসডি সফটওয়্যারের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।